আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার সন্দেশ রান্না করে আপনাকে খাওয়াবো। কেমনে খালি রান্ধি হিটা খালি দেখেন, আর কেমনে খালি বানাই হিটা খালি দেখেন। কি যে মজাদার এই সন্দেশ, বুঝবেন একবার খাইলে, মানে সেই স্বাদ। অসাধারণ স্বাদের, ঘরে বয়ে বয়ে যদি সন্দেশ বানায় খাওয়ান যায়, এর চেয়ে বড় আর গুণের আর কি আছে, বুঝেন না? হইলে আপনারা দুধটার ছানা করে নেবেন, বুঝছেন? এই দুধটা না ছানা করে, মানে একেবারে আপনারা 2 কেজি দুধের মধ্যে যদি কদ্দুর খালি লেবু হালাই দিতেন তো ওই তো ছানা হয়ে যায়, এটা কোনো ব্যাপারই না, বুঝছেন? ইয়ার ছানাটা না বানাইয়া ছানাটার ভালো করে মাখবেন, ইচ্ছা মতন মাখবেন, মানে একেবারে সুন্দর করে ইচ্ছা মতন মাইক খেটার একেবারে নরম, মানে নিফাস করে নেবেন, একেবারে ফিনিশ করে নেবেন, নাইলে এটার ছানাটার একটু মানে আস্তে আস্তে সাকড়া সাকড়া ভাব থাকবে, এটা ভালো লাগতো না। এই জন্য ভালো করে ইচ্ছা মতো এটা মাখবেন। এটা তো নরম জিনিস, মাখতে আর কি লাগবে, এত কষ্টের কোনো ব্যাপার না, এটা ভালো করে মাখবেন। ঘরে বয়ে ছানা খাইবেন, কদর কষ্ট করতেন না, এটা কি হয়? কষ্টরে কষ্ট মনে করবেন না খাইতে লইলে, তাইলে কিন্তু খাওয়ানটা মজা লাগতো না। কে লেগে যদি আরে কি কষ্ট লাগতেছে, কি কষ্ট, ছানাটা বানাইতে আমার জীবনটা শেষ, তৈলে এটা কষ্ট লাগবে। আর যদি কর না এত দামের জিনিস ঘরে বয়ে খামু, কি এর কষ্ট, তাইলে মনে করবেন এটা কোনো কষ্টই না। আমি কেমনে বানাই এটা খালি দেখেন আপনারা। এটার মধ্যে আপনারা স্বাদ মতো চিনি দিবেন। আমি একটু চিনি একটু বেশি খেলে একটু বেশি করে দিচ্ছি, আপনারা কম খেলে কমাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এর জায়গায় দিয়ে দিবেন আপনারা কি জানি কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আর সুজি দিবেন। কর্নফ্লাওয়ার সুজি দিয়া তারপরে এটা করবেন কি সুন্দর করে গুঁড়া দুধ দিবেন, একটু গুঁড়া দুধ না দিয়ে সুন্দর করে মাখা জাখা করবেন, মানে একেবারে সুন্দর করে মাখা জাখা করবেন একদম সুন্দর করে, যাতে কোনো জানি এর মধ্যে কোনো স্পট না থাকে, বুঝছেন? একেবারে সুন্দর করে আটা যেমন সুন্দর হয় কাই করলে এরকম করবেন। পরে সাথে আবার ঘি দিয়ে দিবেন। ছানা খাইবেন, ঘি দিবেন না তাইলে তো আর হবে না, অবশ্যই ছানার মধ্যে ঘি দিতে হবে, তা না হইলে কিন্তু আপনার গ্যারানটা হইতো না, মানে বাসনাটা সুন্দর হইতো না। আঙ্গ দেশে কয় আবার বাসনা, কেউ কয় গ্যারান, কেউ কত কিছু যে নাম এই দুনিয়ার মধ্যে আমরা জানি তৈরি করছি, বুঝেননি? একটা জিনিস অনেক ধরনের নাম দিয়ে আমরা তৈরি করছি। দেখছেন, আবার গুঁড়া দুধটি দিয়ে দিতেছি, গুঁড়া দুধটি দিয়ে সুন্দর করে মাখবেন, তাহলে আপনার না ছানাটা একটু সফট হইব। আর যদি গুঁড়া দুধ না দেন তাহলে কি আর হইব? তাহলে তো আর গাড়া লাগবে না, বুঝেন না? এরপর আবার সুন্দর করে মাখবেন। আর আমি কিভাবে বানাইতেছি এটা কিন্তু খুব ধৈর্য সহকারে দেখবেন, তাইলে আপনার ঘরে বসে ছানা বানাই লাইতে পারবেন। মানুষে কত দেশেতে দুধ আনে, দুধটা দেখা যায় একটু হয়ে গেছে গা, মানে দেশেতে আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে গা, লেট হয়ে গেছে, দেখা যায় একটু দুধটা কেমন থাকে, তখন ওই দুধটার মধ্যে যদি আপনারা লেবু দিয়ে দেন সুন্দর একটা ছানা তৈরি হয়ে যায় গা, তখন আপনারা এটা বানাই লাইতে পারেন, বুঝছেন নি? হালাইবেন না কোনো জিনিস গো, হালাইবেন না। যে দামের জিনিসপত্র মানে আইডিয়া করে একটা দিয়ে আরেকটা বানাইয়া লাইবেন, বানায়া চাইবেন যে কত একটা মজাদার। আর আপনারা অরিজিনাল দুধ কিনো ছানায় বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। পরে আলাদারে ভালো করে মাখা জাখা করেন, সুন্দর করে মাখবেন যাতে ধৈর্য সহকারে সুন্দর হয়। আমনে করে কেমনে বুঝাইতাম, বারে বারে কইলে তো আবার কইবেন এই বেডি আবার বেশি কথা কয়, কিন্তু আসলে যে আপনাকে বুঝানোর লাগে আমি কই, হেডা করলাম আপনারা বুঝতেন না। আমি যেহেতু আপনাকে একটা জিনিস শিখাইতেছি, যদি এই জিনিসটা সুন্দর করে না হয় পরে আবার আপনারা কইবেন কি ওই যে কি যে শিখাইছে কদ্দুরও সুন্দর হয় নাই, পরে আমার কষ্টটা লাগবো নি, এর লেগে আমি কইতাছি। এরপর আপনার পাইপেন অল্প একটু ঘি দিয়ে দিবেন, সাথে ঘি দিয়ে দিলে পরে আবার এটারে আবার আবার লাড়বেন, লাইটারে সুন্দর করে জাল করবেন, জাল কইরা তারপরে লাইয়া করবেন। ওই যে বত্তা লাড়া দেয়নি মাইসে, আলুর বত্তা লাড়া দেয় না, ওইটার মতনই করবেন আর কি, ধৈর্য সহকারে আস্তে আস্তে চুলাটা ডিম কইরা পরে এটার খালি লাড়াছাড়া করবেন। লাড়াছাড়া কইরা এটার ভিতরে তো আপনার ওই যে কাঁচা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, তারপর আপনার সুজি দেওয়া হয়েছে, গুঁড়া দুধ দেওয়া হয়েছে, তাহলে এটা তো সুন্দর মতো আবার সিদ্ধ হইতে হইব, বুঝেন না? এই জন্য আস্তে আস্তে করবেন। আর আপনারা যদি চুলাটারে বাড়াইলন তারপরে যদি আপনারা লাড়াছাড়া করেন তাহলে হইব, হইতো না। এই জন্য সব কাজ ধৈর্য ধরে করতে হয়। আর যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা কিন্তু সুন্দর হইব না। ধৈর্য ধরে সব কাজ করবেন, সব কয় না ধৈর্যে মেওয়া ফলে অধৈর্যে আগুন জ্বলে, আমগো দেশের প্রবাদ এটা, বুঝছেন নি? কুমিল্লার। তাহলে এর লেগে আপনার করে কইতেছি আপনারা এটা ধৈর্য সহকারে করবেন, তাইলে দেখবেন এনে খাইতেও মজা লাগবো, আবার স্বাদটা খুব সুন্দর একটা স্বাদ গ্রান আসবো, জনকে এটা সুন্দর করে হইব।
আর আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানায়েন। কে লেগা কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা একটু লাইক কমেন্ট না করেন তাইলে কি আমার ভাল লাগে কোন? আপনারা লাইক কমেন্ট করলেন আমার মনটার ভিতরে অনেক শান্তি লাগে। কে লেগে আমি অনেক কষ্ট হয় একটা ভিডিও বানান। বক্সের মধ্যে আপনারা ঘি দিয়ে দিবেন, মানে ঘি দিয়ে দিলে আপনার ইয়াটা মানে শেপটা তাড়াতাড়ি উঠে যাবে। আর যদি ঘি না দিয়া আপনারা ইয়েটার মধ্যে ইয়া দেন, কি জানি এগুলো রাখেন, মানে শেপটা তৈরি করেন, তখন তো আপনার ইয়ে হয়ে যাবো গা, মানে আটকায় থাকবো বক্সটার মধ্যে, তখন আপনারা কাটলে এই জিনিসটা কিন্তু সুন্দর হইতো না। এই জন্য একটু ঘি দিয়ে দিবেন, তখন আপনারা যখন শেপটা করবেন বা কাটবেন, পিস পিস করবেন, একলা ধরে এটা খাইতেন না, বুঝেন না? এত মজার জিনিস কি আর একলা খাওয়া যায়? তাইলে কি আর উপায় আছে? কইব একলা বানায় একলাই খাইছে, এর লাগে শেপ করে সবাইরে দিবেন, সবাই মিলে দিলে খাইবেন। আর যারা না পারে হ্যাঁ করে দিবেন, আর কইবেন দেখ আমার কত গুণ, আমি তো দেখ ঘরে বসে সন্দেশ বানাই লাইছি, ছানার সন্দেশ। তখন আপনার প্রশংসা করে মাইছি একেবারে শেষ, মা গুমা কি সুন্দর বেরি, যে কত গুণ বেরি ঘরে বয়ে বয়ে সন্দেশ বানাই লাইছি। এই জন্য আমি আপনার করে কইতেছি আপনারা ঠিক এভাবে করবেন। তারপর আলা কি করবেন, এটার উপর আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিবেন। সন্দেশ তো সন্দেশই, সন্দেশের মধ্যে সব থাকবো মজাদার জিনিস। সন্দেশ নামটা কি, সবাই কিন্তু সহজে সন্দেশ খাইতে পারে না। সন্দেশ খাইতে লইলে খুবই ব্রেনের দরকার, খুবই অনেক কিছুর দরকার, তারপরে সুন্দর করে বানানোরও দরকার, তারপরে অনেক দামি দামি জিনিসের দরকার। এটার নাম হইব গিয়া সন্দেশ। আর কম দামি জিনিস হইলে তো আর এটার নাম সন্দেশ হইতো না। এই জন্য এটা সুন্দর করে ধৈর্য সহকারে বানাইবেন, আর সবার একটু মিলামিশা খাইবেন, সবাই আপনার প্রশংসা হাবুডুবু খাইবে, বুঝছেন নি? আমি যেভাবে বানাইছি এভাবে আপনারা বানাইবেন। তারপরে এটা নর্মালে রেখে দিবেন, বুঝছেন? নর্মালে রেখে দিবেন। নর্মাল রাখার পরে যখন দেখবেন একটু গিয়া ঠান্ডা হয়েছে, শেপটা মানে শক্ত হয়েছে সন্দেশটা, হাত দিয়ে একটু চাইপা দেখবেন, তখন যখন দেখবেন একটু শক্ত হয়েছে, তখন করবেন কি একটা ছুরি দিয়া এটারে কাইটা শেপটা করবেন। শেপটা সুন্দর করে শেপ কইরা, গরযাত্রী মানুষ আছে বুঝছেন, এরি গইনা 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 করে নেবেন। এরপরে আল্লাহ এই যে দেখছেন আমি কীভাবে শেপটা করছি। চাইলে একটু বড় করতে পারেন, চাইলে একটু ছোটো করতে পারেন, সেটা হইলো আপনাকে ব্যাপার, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমার এভাবে সুন্দর লাগছে, আমি এভাবেই করছি। আসলে সচরাচর এভাবেই করে সন্দেশের শেপটা, কারণ একজন মানুষের খাইয়ার আত্মাটা উড়া তো ঠান্ডাও লাগবো, কদ্দুর খাইয়া আর কদ্দুর না খাইয়া তো লাভটা কি আরও সুসি মুসি, বুঝেন না? এই জন্য একটু বড় করেই করলাম, সবাই যেন একটা একটা খাইয়া শান্তি হয়। এরপরে দেখছেন কি সুন্দর করে বৃষ্টি হয়ে গেছে গা। এই যে অসাধারণ স্বাদের সন্দেশ ঘরে বয়ে বয়ে বানাইবেন, খাইবেন, আর মায়াপার কথা কখনো ভুলবেন না। আর মায়াপারে সব সময় একটু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী সময় জানি আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আপনাদের জন্য আমাকে সব সময় কাজে উৎসাহ দিবেন। আপনারা লাইক কমেন্ট না করলে আমি কিন্তু কাজে কোনো উৎসাহ পাই না। কারণ আপনাকে এক একটা লাইক, একটা একটা কমেন্টে আমার এতই মূল্য, এতই মূল্য। কারণ আপনাকেও লাইক কমেন্ট ছাড়া আপনারা যদি আমার ভিডিও না দেন, আমার পক্ষে কখনো সম্ভব না সফল হওয়ার। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে দেন, তাহলে আমি একদিন কোনো একদিন অনেক সফল হইতে পারবো, এবং আমি একটা অনেক নামি দামি মানুষ হয়ে যাবো, বুঝিনি? এর লাগে আপনারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।